السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনেক অনেক দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজ অন্যান্য দিনের মতো যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেই বিষয়টি একটি পুরোপুরি হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, খুব দীর্ঘ হাদিস। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো বিষয় বলেছেন, আর অধিকাংশ বিষয়ের সম্পর্কটি আখিরাতের সম্পর্কে রয়েছে, আখিরাতের দিবসের সম্পর্কে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কয়েকটি সেখানে গুণের বর্ণনা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কিছু বান্দার প্রতি রহমের বর্ণনা হয়েছে। যারা আল্লাহ তাআলাকে অবিশ্বাস করে বা শিরক করে তাদের কি অবস্থা হবে সেই দিন সে সম্পর্কেও বর্ণনা হয়েছে ইত্যাদি বিষয়ের এই সকল বর্ণনা এবং একটি খুবই সুন্দর হাদিস, যেটা আমাদের প্রত্যেক ভাইকে, আম পাবলিককে এবং যারা ছাত্র পড়াশোনা করেন, দিনের জ্ঞান নেন, তাদের জন্য এই হাদিসটি খুবই প্রযোজ্য। আমরা দেরি না করে হাদিসটি শুরু করতে যাচ্ছি। হাদিসটি ইমাম মুসলিম কিতাবুল ঈমান তার অনুচ্ছেদ নম্বর ৮১, অনুচ্ছেদের শিরোনাম হচ্ছে বাবু মারিফাতে তারিকের রুইয়া। বলছেন অনুচ্ছেদ দর্শনের পদ্ধতি, হাদিস নম্বর ২৯৯ আর অন্য নম্বরে ১৮২। হাদিসটি সম্পর্কে ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, হাদদাসানি যুহাইর ইবনে হারব, আমাকে যুহাইর বিন হারব হাদিস বর্ণনা করেন। হাদদাসানা ইয়াকুব ইবনে ইব্রাহিম, তাকে হাদিস বর্ণনা করেন ইয়াকুব বিন ইব্রাহিম, তাকে হাদিস বর্ণনা করে সে হাদিস বর্ণনা করে হাদদাসানা আবি, সে বলছে আমাকে এই হাদিসটি বর্ণনা করেছে আমার বাবা, আমার পিতা। সে আন ইবনে শিহাব, সে ইবনে শিহাব থেকে হাদিস বর্ণনা করেছেন। ইবনে শিহাব আতা বিন ইয়াজিদ আল-লাইসি থেকে, সে বলেছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সংবাদ দিয়েছেন তাকে, আন্না নাসান ক্বালু লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছু লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাল নারা রাব্বানা ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ রাসূল আমরা কি আমাদের রবকে, আমাদের প্রতিপালককে কিয়ামতের দিনে দেখতে পাবো? কিছু মানুষ প্রশ্ন করলেন কাকে? প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে আমরা কি আমাদের প্রতিপালককে কিয়ামতের দিনে দেখতে পাবো? এখানে ওই সকল ভাইদের জন্য একটা শিক্ষা রয়েছে যারা মনে করেন যে আল্লাহকে দেখতে পাবো পাবো না, দেখা যাবে যাবে না, এই সম্পর্কে কথা বলতে হয় না, এই সম্পর্কে কথা বলা বেশি ভালো না ইত্যাদি যুক্তি খাড়া করেন। এরকম লোকের জন্য এই হাদিসটি একটি তাদের জন্য শিক্ষা, যে প্রশ্ন প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক সাহাবী করেন, সেই প্রশ্ন কখনোই অনুচিত হতে পারে না এবং সেই প্রশ্ন করা কখনোই মন্দ হতে পারে না। তাই
সাহাবায়ে কেরামের এক দল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছেন যে আমরা কি কিয়ামতের দিনে আমাদের রবকে দেখতে পাবো? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, হাল তুদাররুনা ফি রুয়াতিল কামারি লাইলাতাল বাদরি, তোমরা কি পূর্ণিমার রাতে চাঁদকে দেখতে তোমাদের কষ্ট হয় কি? তুদাররুনা, অন্য বর্ণনায় আসছে তুদাম্মুনা, তোমাদের দেখতে কোনো সমস্যা হয় কি? অস্পষ্ট কি লাগে পূর্ণিমার চাঁদকে দেখতে, না স্পষ্টই দেখতে পাও? দেখতে কষ্ট হয় কি? দেখতে অসুবিধা হয় কি? এ কথা জিজ্ঞাসা করছেন আল্লাহ রাসূল কাদের? সাহাবাদের। ক্বালু লা ইয়া রাসূলুল্লাহ, তারা উত্তর দিলেন, আল্লাহ রাসূল, না, দেখতে আমাদের কোনো অসুবিধা, কোনো কষ্ট হয় না। কষ্ট হয় ওই চাঁদকে দেখতে যেটা প্রথম দিনের চাঁদ বদর, কিন্তু পূর্ণিমার চাঁদ এত সুন্দর পূর্ণ চাঁদ দেখতে অসুবিধা হয় কি আকাশে? হয় না। তখন বলছেন, হাল তুদাররুনা ফিশ শামসি লাইসা দুনাহা সাহাবুন, বলছেন ওই সূর্যকেও দেখতে কি অসুবিধা হয় যেই সূর্য মেঘাচ্ছন্ন নয়, আকাশ মেঘাচ্ছন্ন নয়, পরিষ্কার আকাশে সূর্যকে দেখতে অসুবিধা হয় কি? ক্বালু লা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, না, কোনো অসুবিধা হয় না। তখন আল্লাহ রাসূল বলছেন, ফাইন্নাকুম তারাউনাহু কাযালিক, তোমরা এইভাবেই তাকে দেখবে। তাকে দেখবে মানে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাবে। এখানে একটি শিক্ষার বিষয় হচ্ছে এই যে যদি কোন সময় কেউ কোন শিক্ষককে জিজ্ঞাসা করে কোন প্রশ্ন, জরুরি নয় যে শিক্ষককে ডাইরেক্ট ওই প্রশ্নটারই উত্তর দিতে হবে, বরং শিক্ষকও আবার প্রশ্ন করতে পারে যেই প্রশ্নতেই তাদের উত্তর চলে আসবে বা উত্তর বুঝতে সুবিধা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারতেন যে হ্যাঁ দেখতে পাবে স্পষ্টই, কিন্তু তিনি একটা উপমা পেশ করছেন যে তোমরা কি 14 তারিখের চাঁদ, পূর্ণিমার চাঁদকে দেখতে তোমাদের অসুবিধা হয়? যে আকাশে মেঘ নেই সেই আকাশের সূর্যকে দেখতে কি তোমাদের অসুবিধা হয়? তারা বললেন যে না, যেমন এটা অসুবিধা হয় না তেমন আল্লাহ রাব্বুল আলামিনকে কিয়ামতের মাঠে দেখতে পাবে, কোনো অসুবিধা হবে না। তো উত্তর দেওয়ার এটা একটা কৌশল যে সরাসরি উত্তর না দিয়ে কোন সময় তাকে উপমা দিয়ে উত্তর দেওয়া হয়, যেন উত্তর শুনতে এবং বুঝতে তাকে সহজ হয়, ভালো লাগে। এ কথা বলার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এখানে আমরা একটি কথা বলে দিতে চাই যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, বিদআতে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ নয় যারা এই দেশে গজিয়ে উঠেছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা এবং তাবেঈন দল এবং জামাত যে বিশ্বাস রাখতেন তারাই হচ্ছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এটি একটি বিশ্বাস যে আল্লাহ রাব্বুল আলামিনের দর্শন, তার দিদার সত্য কিয়ামতের দিনে, আর তারই হচ্ছে এটি একটি দলিল। অতঃপর বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াজমাউল্লাহুন নাসা ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ তাআলা সকল লোককে কিয়ামতের দিনে জমা করবেন, একত্রিত করবেন, না ছেড়ে দিবেন কাউকে, সকলকে জমা হতে হবে। নবী হোক, রসুল হোক, আর ফকির হোক আর মিসকিন হোক, আর দেশি হোক আর বিদেশি হোক, যে কোনো লোক হোক, সেখানে কিয়ামতের দিনে সকলেই একত্রিত হবে। ফায়াকুলু মান কানা ইয়াবুদু শাইয়ান ফালইয়াত্তাবি'হু, অতঃপর আল্লাহ তাআলা বলবেন যে তোমরা যার ইবাদত করতে ওর পাছা ধরো। অনুবাদটা এটাই সহজ বুঝার জন্য, যে তোমরা যে যার ইবাদত করতে তারই পাছা ধরো, তারই সাথ ধরো। এখন কি হবে? যে ফায়াত্তাবিউ মান কানা ইয়াবুদু শামসা আশ-শামসা, যারা সূর্যের ইবাদত করত তারা সূর্যের পাছা ধরবে, মানে সূর্যের সাথে জমা হয়ে যাবে। এটা ওর দল, সূর্যের ইবাদতকারীর লোকেরা। ওয়ায়াত্তাবিউ মান কানা ইয়াবুদুল কামারা, আর কামারা যারা চন্দ্রের পূজা করত তারা চন্দ্রের সাথে একত্রিত হবে। ওয়ায়াত্তাবিউ মান কানা ইয়াবুদুত তাওয়াগীতা আত-তাওয়াগীতা, আর যারা তাগুতের ইবাদত করত তারা তাগুতের সাথে একত্রিত হবে। তাগুতটা কি জিনিস? দুটি উপমা দিয়েছেন স্পষ্ট, একটা হলো সূর্য, একটা হলো
চন্দ্র। উপমাটা এর আগেও আল্লাহর রুইয়াত, আল্লাহর দর্শন বোঝার জন্য এসেছে। আবার দ্বিতীয়বারে এই যার সঙ্গে থাকবে তাদের সম্পর্কেও এই দুটির উপমা স্বরূপ নিয়ে আসা হয়েছে। তারপরে বলছেন যে অতঃপর যারা তাগুতের ইবাদত করত তারা তাগুতের সাথে একত্রিত হবে। তাগুত কাকে বলে? তাগুতের অনেকগুলি ব্যাখ্যা রয়েছে, কিন্তু সমস্ত ব্যাখ্যার একটা উজ্জ্বল ও স্পষ্ট এবং সঠিক ব্যাখ্যা হচ্ছে কুল্লু মা উবিদা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যা কিছুরই ইবাদত করা হয়, আল্লাহ ছাড়া যা কিছুরই ইবাদত করা হয়, আর যার ইবাদত করা হয় সে সেই ইবাদত থেকে সন্তুষ্ট থাকে, ওকে বলা হয় তাগুত। তাহলে চন্দ্র সূর্য একটা তাগুত কাদের? কখন? যদি চন্দ্র সূর্য তাদের ইবাদতে রাজি থাকে। কিন্তু চন্দ্র সূর্য নিজের ইবাদত করতে বলেনি, মানুষ ইবাদত করতে লেগেছে, সেই কারণে চন্দ্র সূর্যের কোনো দোষ না। এখন চন্দ্র সূর্য ছাড়া আর যার ইবাদত করা হয় দুনিয়াতে, যদি মূর্তির করা হয় তো ওই মূর্তির কাছে যাবে, যে যে দেব দেবতার করে। কেউ যদি শয়তানের করে তো শয়তানের যাবে, কেউ যদি জিনের করে তো জিনের সাথে যাবে, কেউ যদি কোনো মানুষের করে তো মানুষের সাথে যাবে, কেউ যদি গাছের করে তো গাছের সাথে যাবে, আর কেউ যদি কোনো বাবার করে তো বাবার সাথে থাকবে। এটা হয়ে যাবে কি কিয়ামতের দিনে সেই সকল মানুষের, সেই সকল। কারণ অসুবিধা আছে কিছু? তাহলে তুমি অসুবিধা করো না, চুপচাপে যাও। কি বলছিলাম যেন, যে সকলে তখন কি হবে? যারা তাগুতের ইবাদত করেছে তারা তাগুতের কাছে সাথী হয়ে যাবে। তাগুত কারা? যারা আল্লাহ, যাদের আল্লাহ ব্যতীত ইবাদত করা হয়, ইবাদত যারই করা হয়, এরা সব কি তাগুত। তো তাগুতের ইবাদতকারীরা তাগুতের সাথে একত্রিত হবে। আচ্ছা, এরপর কি হবে? ওয়াতাবকা হাযিহিল উম্মাতু ফিহা মুনাফিকুহা, অতঃপর এই উম্মত বাকি থাকবে এবং তাতে মুনাফিকরাও থাকবে। এই উম্মত মানে আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, অর্থাৎ আমরা, এই সৌভাগ্যবান ব্যক্তিরা, এই সৌভাগ্যবান উম্মতটি কি থাকবে? বাকি থাকবে। এরা অন্য কারো কাছে যাবে না। বলছে ওর মধ্যে মুনাফিকরাও থাকবে। এই উম্মতের মধ্যে কারা থাকবে? মুনাফিকরাও থাকবে। বলা হয়েছে যেমন তারা দুনিয়াতে মুমিন মানুষের কাছে গোপনে থাকতো, উপরে উপরে মুমিনের পরিচয় দিয়ে মুমিন মানুষের জামাতেই গোপন থাকতো, তো কিয়ামতের দিনেও কিন্তু মুসলিমদের সাথেই তারা থাকবে। কিন্তু তাদের বর্ণনাটা দেওয়া হয়নি যে তারা কখন জাহান্নামে যাবে। অন্য হাদিসে এসেছে মুমিনদের সাথেই থাকবে, মুমিনদের নূর ও জ্যোতির মাধ্যমে তারা ওর পিছনে পিছনে যেতে থাকবে। আর পুলসেরাতে আল্লাহ রাব্বুল আলামিন যখন উঠবে, এরা এই মুনাফিকরা মুমিনদের সাথে, তখন পুলসেরাতে উঠার পর এই মুমিনদের জ্যোতি দিয়ে তারা কিন্তু চলবে, আর তখন বন্ধ করে দিবেন আল্লাহ তাআলা। যখন বন্ধ করে দিবেন তখনই সব জাহান্নামে পড়ে যাবে। তো বলছেন যে অতঃপর এই উম্মত বাকি থাকবে এবং তার মধ্যে মুনাফিকরাও থাকবে। এরপর কি হবে? বলছেন ফায়াতিহুমুল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি সূরাতিন গায়রি সূরাতিহিল্লাতী ইয়ারিফুন, অতঃপর ভালো করে শুনেন, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আসবেন, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আসবেন ফি সূরাতিন গায়রি সূরাতিহিল্লাতী ইয়ারিফুন, ওই সূরতে, ওই আকারে, যেই সূরতে তারা এর আগে চিন্ত সেই সূরতে না। যেই সূরতে, যেই আকারে আল্লাহ রাব্বুল আলামিনকে এরা ইতিপূর্বে চিন্ত, ওই সূরতে না, অন্য সূরতে, অন্য শেকেলে, অন্য আকারে আসবেন। এখানে আকীদার কয়েকটি বিষয় রয়েছে। এক নম্বর হলো যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একটি আকীদা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণ হচ্ছে আগমন করা, আসা কিয়ামতের মাঠে। কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আসবেন। আর এটা আমরা ওইরকমই বিশ্বাস করি, তিনি আসবেন। কিভাবে আসবেন না আসবেন এর দিকে আমরা যাই না, আসবেন আসবেন, ঠিক আছে। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একটি আকীদা ও বিশ্বাস যে আল্লাহ রাব্বুল আলামিনের একটি সিফাত হচ্ছে আসা, তাই তিনি আসবেন। কিভাবে আসবেন এটা আমরা জানি না। দ্বিতীয় প্রসঙ্গ হলো যে তিনি ওই আকারে আসবেন যে আকারে তারা ইতিপূর্বে চিন্ত, ওই আকারে না, অন্য আকারে আসবেন।
শব্দটি শুনেন, ফি সূরাতে সূরাতিন গায়রি সূরাতিহিল্লাতী ইয়ারিফুন। এখানে আরেকটি বিষয় চলে আসলো, সেটি হলো আমরা অনেক সময় বলি যে আল্লাহ সাকার না আল্লাহ সাকার নয়, আল্লাহর আকার আছে না আল্লাহর আকার নেই। আল্লাহ রাব্বুল আলামিনের আকার আছে, এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি তার উজ্জ্বল প্রমাণ যে তিনি ওই আকারে আসবেন যে আকারে তারা ইতিপূর্বে চিন্ত, ওই আকারে নয় অন্য আকারে আসবেন। তাহলে সূরত শব্দটা আসছে সূরা, সূরা মানে আকার। তাহলে তিনি একটা আকারে আসবেন, এ কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এখানে ওই সকল ভাইকেও আমি বলতে চাই যারা মনে করেন যে আল্লাহ রাব্বুল আলামিনের গুণ আছে, এগুলো আমরা বলতে পারি বটে, কিন্তু আল্লাহর আকার আছে এই শব্দ আমরা বলতে পারি না, এরকম কিছু ভাই মনে করেন। কি মনে করেন? আল্লাহর গুণ আছে এটা আমরা বিশ্বাস করি বটে, কিন্তু আল্লাহর আকার আছে এটা আমরা বিশ্বাস বা এই কথা আমরা বলতে পারি না। আমরা বলবো এই কথাও বলতে পারি, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফি সূরাতিন গায়রি সূরাতিহিল্লাতী ইয়ারিফুন, সূরা শব্দটি এসেছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন সাকার, আল্লাহ রাব্বুল আলামিনের আকার রয়েছে এ কথা বলতে কোনো দোষ নেই। কিন্তু আকার রয়েছে বলে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিষয়টির আকীদা ও বিশ্বাস কি? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের যে সকল গুণ প্রমাণিত সেগুলো আমরা প্রমাণ করি, কিন্তু সেগুলোর কোনো উপমা ও সাদৃশ্য আমরা দেই না। তাই আমরা এখানে বলবো যে আল্লাহ রাব্বুল আলামিনের আকার আছে, কিন্তু তার আকারটা কেমন এর উদাহরণ ও উপমা আমরা দিতে পারি না, বা তার আকারটা পৃথিবীর কোন সৃষ্টির আকারের মতো এরকম আমরা বলতে পারি না। কারণ আমরা সিফাত প্রমাণ করি, তার সদৃশ্যতা প্রমাণ করি না। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এটি একটি নীতি। তাই আল্লাহ রাব্বুল আলামিনের সূরা আছে, শেকেল আছে, আকার আছে, কিন্তু আকারটা কেমন তাও বলবো না এবং কারো সাথে এর উপমাও দিব না। তবে কি মানে হবে বলছেন যে তিনি আসবেন এক এমন সূরতে, এমন আকারে, একবার এসেছেন এক আকারে, আরেকবার এসেছেন আরেক আকারে, এটা হবে এর অর্থ। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে আগমন করবেন, এটা তার একটি গুণ। তার সূরত থাকবে, তার আকার থাকবে, সেই আকার কেমন কি কি না এ সকল কিছুর আমরা বর্ণনা জানি না। তবে তার আকার রয়েছে, তিনি সাকার, এবং আল্লাহ রাব্বুল আলামিন আকারওয়ালা সত্তা, এটা বললে কোনো অসুবিধা নেই, কারণ হাদিসে এই কথা এসেছে। কিন্তু যখনই আমরা বলবো তিনি সাকার, তো তার আকার কারো মতো কারো সদৃশ্য এরকম আমরা বলতে পারি না, কারণ এই বর্ণনা এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেননি। অন্য আকারে আসবেন আল্লাহ রাব্বুল আলামিন, ফায়াকুলু আনা রাব্বুকুম, তখন বলবেন আমি তোমাদের রব। এটা কাকে বলবেন? বাকি যারা অবশিষ্ট সকল বান্দাকে নয়, উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বলবেন? আনা রাব্বুকুম, আমি তোমাদের রব। ফায়াকুলুনা নাউযু বিল্লাহি মিনকা, তখন লোকেরা বলবে যে আমরা আল্লাহর কাছে পানা চাই তোমার থেকে। তোমার থেকে কার কাছে পানা চাই? আল্লাহর কাছে আশ্রয় চাই। হাযা মাকানুনা হাত্তা ইয়াতিনা রাব্বুনা, আমরা এখানেই থাকবো যতক্ষণে আমাদের রব না আসে। আমরা এখানে থাকবো যতক্ষণে আমাদের রব না আসে, ততক্ষণে যাচ্ছি না। ফায়দা যা রাব্বুনা আরাফনাহু, আমাদের রব আসলে আমরা জানতে পারবো, চিনতে পারবো। ফায়াতিহুমুল্লাহু তাআলা ফি সূরাতিহিল্লাতী ইয়ারিফুন, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আসবেন ওই আকারে যেই আকারে এরা চিনে। তখন কি হবে? ফায়াকুলু আনা রাব্বুকুম, বলবেন আমি তোমাদের রব। ফায়াকুলুনা আনতা রাব্বুনা, তখন এরা বলবে হ্যাঁ আপনি আমাদের রব। ফায়াত্তাবিউনা, অতঃপর তার আনুগত্য করবেন, আনুগত্য করবেন। ইয়াত্তাবিউনা, তার আনুগত্য করবেন বলতে কি বুঝায়? মানে তিনি ওই সময় যা আদেশ দিবেন সেই আদেশ তারা ফলো করবেন, পালন করবেন। অন্য ব্যাখ্যা এসেছে যে তিনি তাদের যেই ফেরেশতাদেরকে তাদের কার্যকলাপের বা ইত্যাদি যে দায়িত্ব দিবেন, তখন তারা সেই ফেরেশতার কথা মানবে বা অনুসরণ করবে। প্রথম ব্যাখ্যাটি বেশি ভালো। এরপর কি হবে? ওয়ায়ুদরাবুস সিরাতু বাইনা যাহরাই জাহান্নাম, অতঃপর তখন জাহান্নামের উপরে
পুল ব্রিজ যেটাকে সিরাত বলা হবে, সেই সিরাত উপস্থাপন করা হবে। কি উপস্থাপন করা হবে? পুল সিরাত। এটাকে বলা হচ্ছে সিরাত ও জাহান্নাম, জাহান্নামের রাস্তা। তো এটা তৈরি হবে জাহান্নামের উপরে, এটা পার হওয়ার পর আসবে জান্নাত। তো জাহান্নামের উপরে থাকবে কি? পুল সিরাত। ফাকুনু আনা ওয়া উম্মতি আউওয়ালা মান ইউজিজ। আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমি এবং আমার উম্মত তারা যারা সর্বপ্রথমে এই পুল সিরাত পার করবে। পুল সিরাত পার করবে কার উম্মত? সর্বপ্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। ওয়ালা ইয়াতাকাল্লামু ইয়াউমা ইদিন ইল্লা রাসূল। রাসূল ব্যতীত কেউ সেদিন কথা বলবে না। সেই দিনের ভয়ঙ্কর দিন, এবং এত ভীত শস্ত্র হয়ে মানুষরা থাকবে যে সেই সময় কথা বলার কারো সাহস থাকবে না, কথা বলতে পারবে না। একমাত্র অনুমতি দিলেও কথা বলতে পারবে না যতক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন তার উপর তাকে অনুমতি না দেন এবং তার উপর সন্তুষ্ট না থাকেন, ততক্ষণে কেউ কথা বলতে পারবে না। একমাত্র রাসূলগণই কথা বলবেন, তবুও অনুমতি পাওয়ার পর। ওয়া দাওয়ার রাসূল ইয়াউমা ইদিন, সেদিন রাসূলগণের দাওয়াত অর্থাৎ দোয়া হবে। কি দোয়া হবে? আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, হে আল্লাহ আমাদেরকে সালামতে রাখো, আল্লাহ আমাদের উপর শান্তি বর্ষিত করো, আল্লাহ আমাদেরকে সালামতে রাখো, এই দোয়া হবে। এমন অবস্থা। ওয়াফি জাহান্নামা কালালিব মিথলু শাওকিস সাদান, জাহান্নামে আংটা থাকবে, আংটা থাকবে সাদান কাঁটার মতো। আংটা, কালালিব এটা বহু বচন। এটাকে বলা হয়, এর উপমাটা দেওয়া হয়েছে যেমন ওই গরু ছাগলকে করার সময়, চামড়া ছিলানোর সময় কি করতে হয়? আংটা থাকে না, এরকম আংটা থাকবে। তো বলছে, উদাহরণ দিচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদান গাছের কাঁটার মতো। আল্লাহ রাসূল আবার বলছেন হাল রাআইতুমুস সাদান, তোমরা সাদান গাছ কি দেখেছো? কালু নাম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল দেখেছি। কালা ফাইন্নাহা মিথলু শাওকিস সাদান, এই আংটাগুলি সাদান গাছের কাঁটার মতো হবে। সাদান গাছ এমন গাছ যে গাছের চারিদিকে কাঁটা হয়। কি হয়? চারিদিকে কাঁটা হয়। গায়রা আন্নাহু লা ইয়ালামু মা কদরু ইদামিহা ইল্লাল্লাহ, কিন্তু ওই কাঁটাগুলি কত বড় বড় হবে এটা আল্লাহ ব্যতীত কেউ জানে না। সাদান গাছের কাঁটা হয়তো দুনিয়াতে ছোট বা সরু বা আর কিছু, কিন্তু কিয়ামতে ওই জাহান্নামের যে কাঁটাগুলি হবে, যে আংটাগুলি হবে, ওগুলা কত বড় হবে সেটা আল্লাহ তাআলাই জানেন। কি হবে? তাখতাফুন নাসা বিআমালিহিম, ওই কাঁটাগুলি মানুষকে টেনে ছেঁচড়ে নিয়ে নিবে জাহান্নামের ভিতরে তাদের আমল অনুযায়ী। মানে যদি বদকার হয় তাহলে চট করে ধরে ওকে টেনে নিবে। এভাবে যার আমল ভালো সে পার হয়ে যাবে, আর যার আমল গোলমাল থাকবে তাকে কি হবে? ওই কাঁটা দিয়ে চিমটা ধরে টেনে নিবে। ফামিনহুমুল মুমিনু বাকিয়া বিআমালিহি, মুমিনরা তাদের আমলের কারণে বাকি থাকে যাবে, মানে তাদেরকে টেনে নিবে না। ওয়া মিনহুমুল মুজাজা হাত্তা ইউনাজ্জি, আর তন্মধ্যে কিছু মানুষ পার হয়ে যাবে, নাজাত পেয়ে যাবে। হাত্তা ইদা ফারাগাল্লাহু মিনাল কাদাই বাইনাল ইবাদ, অতঃপর যখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের মাঝ থেকে ফয়সালা সমাপ্ত করে দিবেন, সকলের ফয়সালা কি হয়ে যাবে? সমাপ্ত হবে, শেষ হবে। ওয়া আরাদা আন ইউখরিজা বিরাহমাতিহি মান আরাদা মিন আহলিন নার, অতঃপর তিনি জাহান্নামীদের মধ্য থেকে কিছু সংখ্যককে তার রহমতে বের করার ইচ্ছা করবেন। তাহলে অলরেডি জান্নাত জাহান্নামে চলে যাচ্ছে সবাই, ফয়সালা শেষ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার বিশেষ রহমতে কিছু মানুষকে জাহান্নাম থেকে বের করার ইচ্ছা করবেন, যারা জাহান্নামে ঢুকে পড়েছে। আমার আল মালাইকাতা ইউখরিজু মিনান নার, ফেরেশতাদের আদেশ করা হবে যে তারা যেন ওই লোকদেরকে জাহান্নাম থেকে বের করে। সকলকে না, আল্লাহ রাব্বুল আলামিন যাকে চাইবেন, যাদের চাইবেন তাদেরকে বের করার আদেশ করবেন ফেরেশতাদের। মান কানা, তারা কারা? ভালো করে শুনেন। মান কানা লা ইউশরিকু বিল্লাহি শাইয়ান, ওরা তারা যারা আল্লাহর সাথে কোনো কিছুকে অংশী করেনি, যারা শিরক করেনি, তাদেরকে ওই জাহান্নাম থেকে বের করার কি করা হবে?
আদেশ করা হবে। তাহলে চট করে এই নীতিতে থাকবেন যে যে ব্যক্তি শিরক করেছে মারা গেছে, মানে সে মুসলমান হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, নামাজ রোজা সব করেছে, কিন্তু শিরক করেছে মারা গেছে, তাহলে সেই ব্যক্তি জাহান্নামে যাবে। এবং সেই জাহান্নাম থেকে যে অনুগ্রহে বের করা হবে আল্লাহ রাব্বুল আলামিন, তাদের বের করা হবে না। বলছেন মিম্মান আরাদাল্লাহু তাআলা আন ইয়ারহামা, যাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন রহম করতে চাইবেন, যারা শিরক করেনি এবং ওদের মধ্য থেকে যার উপর তিনি রহম করতে চাইবেন তাদেরকে বের করার আদেশ করবেন। মিম্মান ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, যারা বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত সত্য কোনো উপাস্য নেই, যারা এ কথা দুনিয়াতে বলতো। দুনিয়াতে খালি মুখে বলতো? যদি মুখে বলতে হতো, মুখে বললে যদি হয়ে যেত, তাহলে মুনাফিকরা ওই দিন বের হয়ে যেত। এখানে বের হওয়া মানে সত্যিকারে অন্তরের বিশ্বাস, অন্তরে বিশ্বাস রেখে তারপরে মুখে এ কথা বলেছিল, এই কালেমা পাঠ করেছিল। শুধু তাই যে শুধু যারা শিরক করেনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল, শুধু এতখানি? দেখেন তারপরে বলছেন, হাদিসে সুন্দর করে বলা হচ্ছে যে যেই লোকেরা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, শিরক করেনি, কিভাবে এখন বুঝা যাবে? ফেরেশতারা কিভাবে বুঝবেন? তো বলছেন ফায়ারিফুনাহুম ফিন্নার, তারা তাদেরকে জাহান্নামে চিনতে পারবে। ইয়ারিফুনাহুম বিআসারিস সুজুদ, সাজদার আসার, সাজদার চিহ্নের কারণে তাদেরকে ফেরেশতারা কি করবেন? চিনতে পারবেন। তাকুলুন নারু মিন ইবনে আদামা ইল্লা আসারাস সুজুদ, জাহান্নাম বানু আদমের, আদম সন্তানের সবকিছুই পুড়ে ছারখার করে দিবে সাজদার চিহ্ন ছাড়া। এখানে একটি বড় পয়েন্ট বোঝার বিষয় আছে যে যে ব্যক্তি শিরক করেনি এবং মনে প্রাণে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, সেটা তো বোঝা গেল, ওর পরেও তাকে জাহান্নাম থেকে বের করা হবে না যতক্ষণে সাজদার চিহ্ন না পাওয়া যায়। তার মানে সে নামাজি ছিল, এই কথা বোঝা যায়। যদি নামাজি বেনামাজি হয় তাহলে সিজদা করেছে? তাহলে যে বেনামাজি সে সিজদা করেনি, আর ওর সাজদার কোনো চিহ্ন থাকবে না, ওকে চিনাও যাবে না। বেনামাজিরা সতর্ক হন। যে সকল লোকেরা নামাজ আদায় করেন না, তারা যদি শিরক না করেও মারা যান, অতঃপর যে জাহান্নামে জ্বলতে হবে, আর প্রথম রহমত আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা হওয়ার পর যে রহমতে ওই সকল বান্দাকে বের করবেন এখন জাহান্নাম থেকে, এটা হলো প্রথম, মানে আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম অনুগ্রহ। বের হওয়ার অনেকগুলো পদ্ধতি হতে পারে, আরো কিছু নিয়ম হতে পারে, আরো চান্স আসতে পারে, আরো অনেক শাস্তির পর আসতে পারে, কিন্তু প্রথম আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ফয়সালার পর যে রহমতে তিনি বের করার আদেশ করবেন ফেরেশতাদেরকে, এবং ফেরেশতারা চিনতে পারবেন ওই সকল লোককে যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল, শিরক করেনি, এবং সাজদার কি রয়েছে? তার চেহারাতে চিহ্ন রয়েছে, তার চিহ্ন রয়েছে, তাদের বের হবেন। তাহলে যাদের চিহ্ন নাই ওরা বের হবে না, ওই সময় বের হবে না। এখানে আরেকটি কথাও বোঝা যায় যে সাজদার চিহ্ন অবশ্যই সব সময় নামাজ পড়লেও চিহ্ন থাকে, আবার কম বেশি কেউ নামাজ পড়েছে তাহলেও তার চিহ্ন হতে পারে, কিন্তু সে যেন নামাজ আদায়কারী হয়, নামাজ পরিত্যাগকারী না হয়। দেখা যাক তারপরে কি হয়। হারামাল্লাহু আলান নারে আন তাকুলা আসারাস সুজুদ, আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন সাজদার চিহ্নকে খেতে। কার উপর হারাম করেছেন? জাহান্নামের উপরে। এখানে ওলামায়ে কেরাম মতভেদ করেছেন, সেটা কি শুধু কপালটাই হবে, না যে সকল অঙ্গ সাজদার সময় মাটিতে থাকে সেগুলো সবই হবে? কিছু ওলামা মত ব্যক্ত করেছেন যে যেই অঙ্গগুলির মাধ্যমে সাজদা করা হয়, অর্থাৎ 7টা অঙ্গের মাধ্যমে সাজদা করা হয়, এই 7টা অঙ্গের ওই চিহ্ন জাহান্নামের আগুন খাবে না। আর অনেকে বলেছেন সেটা চেহারার ওই অংশ যেটা মানুষ সাজদার সময় মাটিতে ঠেকায় বা সাজদার সময় যার উপর সাজদা করে তার উপর রাখে। ফায়ুখরাজুনা মিনান নারে ওয়া কাদ ইমতাহাশু, এদেরকে জাহান্নাম থেকে বের করা হবে, এদের অবস্থা কাহিল। ইমতাহাশু, এই ইমতাহাশু মানে একেবারে জ্বলে পুড়ে আঙ্গার, জ্বলে পুড়ে ছাই, এরকম অবস্থা। ফায়ুসাব্বু আলাইহিম মাউল হায়াত, তাদের উপর এখন আবে হায়াত ঢেলে দেওয়া হবে। এই যে আবে হায়াত বলেন, হায়াতের পানি, জীবনের পানি, বলছেন মাউল হায়াত, জীবনের পানি
তার উপর কি করা হবে? ঢেলে দেওয়া হবে। এখন কি হবে? ফায়ামবুতুনা মিনহু কামা তামবুতুল হিব্বাতু ফি হামিলিস সাইল, অতঃপর ওখান থেকে গজাবে। যে ভাষায় এসেছে এখানে তার অনুবাদ হচ্ছে যেমন অঙ্কুর কোন কিছু যদি আপনি ক্ষেত খামারের সময় লাগান, বীজ রোপণ করেন, তো বীজ থেকে যে অঙ্কুর বের হয়, তো বলছেন এরকম অঙ্কুরের মতো গজিয়ে উঠবে। কোথায়? বলছেন স্রোতে খড়কুটা ভেসে যে জমা হয়ে যায় কোন জায়গায়, স্রোত যাওয়ার স্থানে খড়কুটা অনেক ময়লা আবর্জনা যাওয়ার সময় যে কোন জায়গায় জমা হয়ে যায়, অতঃপর পরে ওখান থেকে যে অঙ্কুর গজায়, বলছেন ওইরকম স্রোতের আগাছাগুলির মধ্য থেকে ওরকম অঙ্কুরের মতো গজিয়ে উঠবে। ওরকম গাছপালা সুন্দর লাগে না? লাগে না? যে জান্নাতে যাবে ওকে সুন্দর করে নিয়ে যেতে হবে, অসুন্দর নিয়ে গিয়ে জান্নাত খারাপ করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই স্থানের এত মর্যাদা দিয়েছেন যে ওখানে যে যাবে তাকে ভালো হয়েই যেতে হবে, সুন্দর হয়ে যেতে হবে, অসুন্দরের অবস্থা নেই। বলছেন যে কি হবে? সেখানে অঙ্কুরের মতো তারা গজিয়ে উঠবে। সুম্মা ইয়াফরুগুল্লাহু তাআলা মিনাল কাদায়ে বাইনাল ইবাদ, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের মাঝ থেকে ফয়সালা সমাপ্ত হবে। এখন সমাপ্ত হয়ে গেল, প্রথম এক ধাপ সমাপ্ত হলো, তারপর আবার বের করে আবার এদেরকে আবে হায়াত ঢেলে পরিষ্কার করে আবার এদেরকে জান্নাতে দেওয়া হলো। দেওয়ার পর ফয়সালা এখন আবার শেষ। কিন্তু ওয়ায়াবকা রাজুলুন মুকবিলুন বিওয়াজহিহি আলান নার, এক ব্যক্তি দাঁড়িয়ে থাকবে জাহান্নামের দিকে মুখ করে। সবের ফয়সালা শেষ, মাত্র একজন ব্যক্তি জাহান্নামের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। ওয়া হুয়া আখিরু আহলি জান্নাতে দুখুলান আল জান্নাহ, সেই ব্যক্তি হচ্ছে সর্বশেষ জান্নাতে প্রবেশকারী। সেই ব্যক্তি কি? সেও ভাগ্যবান। এবং ওই ভাগ্যবান এত আল্লাহ রাব্বুল আলামিনের মানে মানুষের মধ্যে, বান্দার মধ্য থেকে শেষ বান্দাটা যে জান্নাতে যাবে, তার একটা আলাদাই চিত্র, একটা আলাদাই বর্ণনা শুনে কত ভালো লাগে। বলছে জাহান্নামের দিকে মুখ করে আছে, কিন্তু সে মুখ ফিরাতে পারবে না, ওই দিকেই আছে। কিন্তু সেই ব্যক্তি হবে সর্বশেষ জান্নাত প্রবেশ করি। ফায়াকুলু আয় রব, হ্যাঁ আমার রব, ইসরিফ ওয়াজহি আনিন নার, আপনি আমার শুধু ওই চেহারাটাকে একটু জাহান্নাম থেকে ফিরাই দেন। এইদিকে হয়ে আছে, একটু কি করেন? ফিরাই দেন, উল্টা দিকে করে দেন। আপনারাও দেখেছেন যখন মানুষ কোন জায়গায় আগুন পোয়ায়, তো যদি আগুনটা প্রখর হয় তখন মানুষের চেহারাটাতে বেশি তাপটা লাগে এবং বেশি কষ্ট হয়। তখন মানুষ একটু এদিক ওদিক সরাসরি করে, পিছনে লাগলে অত সমস্যা নাই, পায়ে লাগলে অত সমস্যা নাই, কিন্তু মুখে লাগলে সমস্যাটা বেশি। তো সে বলবে আল্লাহ আমার একটু চেহারাটা ফিরিয়ে দেন, এই জাহান্নাম থেকে, জাহান্নামের দিক থেকে একটু অন্যদিকে ফিরিয়ে দেন। ফাইন্নাহু কাদ কাশাবানি রিহুহা ওয়া আহরাকানি যাকাউহা, আল্লাহ এত দুর্গন্ধ আর এত কষ্ট আর এত খারাপ যে আমাকে ঝলসে দিয়েছে, একেবারে আমার কি অবস্থা, ঝলসে দিয়েছে চেহারা, আর দুর্গন্ধে থাকা যাচ্ছে না। ওয়াহরাকানি যাকাউহা, আর এই আগুনের প্রখরতা এত বেশি যে আমাকে পুড়ে দিচ্ছে। অথচ সে জাহান্নামে আছে কি? শুধু জাহান্নামের দিকে তার মুখটা আছে। ফায়াদুল্লাহ মা শা আল্লাহ ওয়া ইয়াদুহু, অতঃপর সে আল্লাহর কাছে দোয়া করবে যতখানি আল্লাহ চাইবেন, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহর কাছে আবেদনও করবে, দোয়াও করবে। সুম্মা ইয়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা, অতঃপর আল্লাহ তাআলা বলবেন হাল আসাইতা ইন ফাআলতু যালিকা বিকা আন তাসআলা গায়রা, আমি যদি তোমাকে তোমার এই দোয়া অনুযায়ী ফিরিয়ে দিই তাহলে কি এর পরেও অন্য কিছু চাইবে? না, এটাই যথেষ্ট। কে বলবেন এটা? আল্লাহ। যে আমি তোমাকে তোমার দোয়া অনুযায়ী যদি ফিরিয়ে দিই তাহলে যথেষ্ট হবে, না আরো কিছু চাইবে? ফায়াকুলু লা আসআলুকা গায়রা, আল্লাহ তাআলা এর চেয়ে বেশি আর চাই না কিছু, এটা আপনি শুধু আমাকে এদিকে ফিরিয়ে দেন। ওয়ায়ুতি রাব্বাহু মিন উহুদিন ওয়া মাওয়াসিকা মা শা আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে অঙ্গীকার নেবেন, যত রকমের অঙ্গীকার হয় নেবেন, যে হ্যাঁ এটাই শেষ, আর আল্লাহ আমি অন্য কিছু চাইবো না আপনার কাছে, আমাকে খালি এই কষ্ট থেকে একটু নিরাপদ দিয়ে দেন, ফিরিয়ে দেন মাত্র। অঙ্গীকার নিয়ে নেওয়া হবে, আল্লাহ তাআলা অঙ্গীকার নেবেন এই কথার উপর। ফায়াসরিফুল্লাহু ওয়াজহাহু আনিন নার, তারপরে জাহান্নাম থেকে তার চেহারা ফিরিয়ে দেওয়া হবে।
ফাইদা আকবালা আলাল জান্নাতে ওয়া রাআহা সাকাতা মা শা আল্লাহু আন ইয়াসকুতা সুম্মা ইয়াকুল, অতঃপর জাহান্নাম থেকে মুখ ফিরে যখনই জান্নাতের দিকে মুখ হবে, জান্নাতের দৃশ্য দেখবে, দেখার পর অনেকক্ষণ চুপ হয়ে থাকবে। জান্নাতকে দেখার পর কিছুক্ষণ চুপ থাকবে, চুপ থাকার পর তখন আবার বলবে, আয় রব কাদ্দিমনি ইলা বাবিল জান্নাহ, আল্লাহ একটু জান্নাতের দরজার কাছে নিয়ে দাও না আমাকে। কি বলবে? জান্নাতকে দেখার পর, সবকিছু দেখার পর বলবে, হে আল্লাহ একটু জান্নাতের দরজার কাছে দাও আমাকে, বাস। ফায়াকুলুল্লাহু লাহ, আল্লাহ তাআলা তাকে বলবেন, আলাইসা কাদ আতাইতা উহুদাকা ওয়া মাওয়াসিকা লা তাসআলুনি গায়রাল্লাযী আতাইতুক, তুমি একটু আগে কি অঙ্গীকারবদ্ধ হলে না যে তুমি এছাড়া অন্য কিছু চাইবে না? এই অঙ্গীকার করোনি কি তুমি আমার কাছে? ওয়াইলা কি ইবনা আদম, আদম সন্তান, বানু আদমের সন্তান, তোমাদের ধ্বংস হোক। মা আকদারাক, তুমি তো খুব ধোঁকাবাজ, তুমি তো খুব ধোঁকাবাজ। ফায়াকুলু মা আকদারাক ফায়াকুলু আয় রব ওয়ায়াদুল্লাহ হাত্তা ইয়াকুল লাহ, তখন সে বলবে, হে আমার রব, এবং আল্লাহর কাছে দোয়া করবে। অতঃপর আল্লাহ তাআলা বলবেন, ফাহাল আসাইতা ইন আতাইতুকা যালিকা আন তাসআলা গায়রাহু, যদি এটাও আমি তোমাকে দিয়ে দেই, এরপরে কি অন্য কিছু চাইবে? ফায়াকুল লা ওয়া ইজ্জাতাক, আল্লাহ তোমার ইজ্জতের কসম, আর আমি চাইবো না, আমাকে জান্নাতের দরজার কাছে একটু পৌঁছে দাও, তোমার ইজ্জতের কসম, আর কিছু চাইবো না। ফায়ুতি রাব্বাহু মা শা আল্লাহু মিন উহুদিন ওয়া মাওয়াসিক, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরো অঙ্গীকার সঙ্গীকার যা কিছু আছে চুক্তি সব নিয়ে নেবেন। ফায়ুকাদ্দিমুহু ইলা বাবিল জান্নাহ, অতঃপর জান্নাতের দরজার কাছে তাকে নিয়ে আসা হবে। ফাইদা কামা আলা বাবিল জান্নাতে ইনফাহাকাত লাহুল জান্নাহ, যখন সে জান্নাতের দরজার কাছে আসবে, তখন জান্নাতের যতগুলো নিয়ামত সেগুলো তার কাছে প্রকাশ পাবে। জান্নাতের নিয়ামতগুলি কি হবে? এখন প্রকাশ পাবে। এর আগে জান্নাত দেখেছিল, এখন জান্নাতের ভিতরে যা নিয়ামত আছে সেগুলো দেখতে পাবে দরজা থেকে। প্রথমে একটা ঘরের দরজা দেখা যায়, আর দরজা খোলা থাকলে ঘরে কি আছে তাও দেখা যায়। তো জান্নাতের নিয়ামত যখন দেখবে, ফারাআ মা ফিহা মিনাল খায়র ওয়াস সুরুর, তাতে যে কল্যাণ, যে আনন্দ, যে খুশি আছে, যা দেখবে, ফায়াসকুতু মা শা আল্লাহু আন ইয়াসকুতু, তখন খানিক চুপ থাকবে যে এখানেও আসলাম, সবকিছুই দেখছি, কি করা যায়। এই সময় সুম্মা ইয়াকুলু আয় রব, হে আল্লাহ আদখিলনি জান্নাহ, জান্নাতে আমাকে একটু প্রবেশ করিয়ে দাও, আল্লাহ আমাকে জান্নাতে ঢুকিয়ে দাও, জান্নাতে যেতে চাই। ফায়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা লাহ, আল্লাহ তাআলা তাকে বলবেন, আলাইসা কাদ আতাইতা উহুদাকা ওয়া মাওয়াসিক, তোমার অঙ্গীকার ও চুক্তি নেওয়া হয়নি কি? আল্লাহ তাসআলা গায়রা মা উতিক, আমি যা দিয়েছি এর বেশি আর চাইবে না, অন্য কিছু চাইবে না। ওয়াইলা কি আপনা আদম, আদম সন্তান তোমার ধ্বংস হোক। মা আকদারাক, তোমাকে কে ধোঁকায় ফেললো? ফায়াকুল আয় রব লা আকুনা আশকা খালকে, আল্লাহ তোমার নিকৃষ্ট বান্দা হতে চাই না, তোমার ও সৌভাগ্যবান ব্যক্তি বান্দা আমি হতে চাই না। ফালা ইয়াসালু ইয়াদুল্লাহ হাত্তা ইয়াদহাক, আল্লাহ আল্লাহর কাছে দোয়া করতেই থাকবে, দোয়া করতেই থাকবে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন হাসবেন। আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? হাসবেন। এই যে হাসা আল্লাহ রাব্বুল আলামিনের একটা গুণ, একটা সিফাত। আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? হাসেন। কিভাবে হাসেন? মানুষ হাসে, তার দুটা ঠোঁট নড়ে, তার দাঁত বের হয়, তার জিহ্বা বের হয়, বেশি করে হাসলে মুখটাও বের হয়। আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে এরকম বলা যাবে না। তিনি হাসেন, তার হাসা তার জন্য যেরকম মানান সেটাই তার জন্য প্রযোজ্য, সেটা কোনো মাখলুক ও সৃষ্টির সমতুল্য নয়। লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। ফাইদা যাহিকা আল্লাহু মিনহু ক্বাল উদখুলিল জান্নাহ, আল্লাহ যদি হেসে দেন তাহলে আর কি কিছু বাকি থাকে রহমতের? তখন আল্লাহ তাআলা বলবেন, যখন আল্লাহ তাআলা হেসে দিবেন, তারপর বলবেন উদখুলিল জান্নাহ, যাও জান্নাতে যাও। ফাইদা দাখালাহা ক্বাল আল্লাহু লাহু তামান্না, জান্নাতে যখন প্রবেশ করে গেল তখন আল্লাহ বলবেন যে তামান্না করো, কি চাও, আশা করো, যা মনে আশা আছে বলো, আশা করো, যা চাও বলো। জান্নাত দেওয়ার পর এখন আল্লাহ বলবেন, এখন যা চাও বলো, আর কি দরকার আছে বলো। ওটাকে বলছে তামান্না, তামান্না করো। ফায়াসআলু রাব্বাহু ইয়াতামান্না, আল্লাহর কাছে সে চাইবে, আবার তামান্নাও করবে, এই দেন ওই দেন এই করবে। কিন্তু
এত নিয়ামত পাওয়ার পর মানুষের কি আর স্মরণ টরণ থাকে? তারপরেও যে যেটা চাইবে আল্লাহ তাআলা আবার স্মরণ করিয়ে দিবেন। হাত্তা ইন্নাল্লাহা লা ইউযাক্কিরুহু মিন কাযা ওয়া কাযা, এরকম এগুলা স্মরণ করে দিবেন। মানে ও যা চাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আরো অন্যান্য নিয়ামতের কি করবেন? স্মরণ করাবে না। যখন স্মরণ করাবে সে বলবে হ্যাঁ ওইটাও। আল্লাহর রহমত দেখেন কোথা থেকে কোথায় আসলো, দেওয়ার পরও বলছে তামান্না ইচ্ছা করো, যা ইচ্ছা করছে তাই পাচ্ছে, বলছে আরো ওইটা ইচ্ছা করো, ওইটা করো, সে ওটাও বলবে। হাত্তা ইদান কাতাআত বিহিল আমানি ক্বাল আল্লাহু তাআলা, অতঃপর যখন তার সব ইচ্ছা শেষ, যত ইচ্ছা ছিল সব ইচ্ছা শেষ, তখন আল্লাহ তাআলা বলবেন যালিকা লাকা ওয়া মিথলুহু মা, তোমার জন্য এগুলা আর এর মতো আরো এতগুলা আর এর মতো আরো এতগুলা নাও। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের মুহাব্বত, দয়া এবং তার অনুকম্পা। আমরা এই হাদিসটি শ্রবণ করলাম, যেটি ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস থেকে কতগুলি মাসআলা বর্ণিত হয়। আমরা ধীরে ধীরে কয়েকটি মাসআলার এখানে সারাংশ শুনি। এক নম্বর হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিনের দর্শন, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাওয়া, এটা হাদিস তথা কিতাবুল্লাহ দ্বারা প্রমাণিত। তাই আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা যাবে। তবে কারা দেখবেন? আমাদের ওলামায়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলেছেন যে যারা মুমিন তারাই আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাবে। মুশরিক, কাফের, মুনাফিক তারা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাবে না এবং দেখতে কোনো কষ্ট হবে না, যেমন পূর্ণিমার চাঁদকে দেখতে কোনো কষ্ট হয় না। অতঃপর এই হাদিসে যে আরেকটি মাসআলা প্রমাণিত হয় সেটি হলো কিয়ামতের দিনে যারা আল্লাহ ব্যতীত অন্যের ইবাদতকারী, দুনিয়াতে আল্লাহ ছাড়া যারা অন্যের ইবাদত করে, এই সকল লোকেরা সেদিন ওদের সাথেই কিয়ামতের দিনে জমায়েত হবে, একত্রিত হবে, ওই দলের সাথেই তারা থাকবে। এভাবে যে যার ইবাদত করেছে দুনিয়াতে তারা তার কাছেই থাকবে। কিন্তু উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা কারো সাথে থাকবেন না, তারা আল্লাহ রাব্বুল আলামিনের অপেক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আসবেন। এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একটি আকীদা যে আশা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটি কি গুণ। এই গুণ যেমন তিনি কিয়ামতের দিনে আসবেন, এই গুণ তার মধ্যে প্রতি রাতের 1/3 যখন থাকে তখনও তিনি এই পৃথিবীর আকাশে অবতরণ করেন, আসেন, এবং তিনি যখন চাইবেন আসবেন, যখন চাইবেন আসবেন না। এটা হচ্ছে তার একটি গুণ। তার এই গুণকে আমরা স্বীকার করে বিশ্বাস করি, কিন্তু এটা অস্বীকার করি না এবং এর কোনো উপমাও আমরা দিব না। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন এর সূরত আছে, আল্লাহ রাব্বুল আলামিনের আকার আছে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফি সূরাতিন গায়রি সূরাতিহিল্লাতী ইয়ারিফুন, অতঃপর এমন সূরতে আসবেন যে সূরতে তারা ইতিপূর্বে দেখেনি, ইতিপূর্বে দেখেছিল তার বিপরীত সূরতে আসবেন। এই সূরত ও আকার আল্লাহ রাব্বুল আলামিনের আছে, তাই আল্লাহ রাব্বুল আলামিনের জাত ও সত্তা সাকার, কিন্তু তার আকার কেমন তার উপমা আমরা দিতে পারি না, কারণ কোন মাখলুকের সাথে তার আকারের উপমা হয় না। সেই কারণে তিনি সাকার সত্তা, তবে তার সাকারটা কেমন, তার আকারটা কেমন, তার ব্যাখ্যা আমরা দিতে পারি না। এটা ছিল আরেকটি মাসআলা এই হাদিস থেকে বোঝা যায়। অতঃপর এটাও বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে কথাবার্তা বলবেন। কিয়ামতের দিনে কি বলবেন? কথাবার্তা বলবেন। বান্দার সাথে যার সাথে তার ইচ্ছা হবে তিনি তার সাথে সেদিন কথা বলবেন এবং বান্দারা, মুমিনেরা তাকে চিনতে পারবে। এরকম কিয়ামতের দিনে জাহান্নামের উপর পুলসেরাত উপস্থাপন করা হবে, পুলসেরাত রাখা হবে, আর সেই পুলসেরাত দিয়ে মানুষেরা পার হবে। যাদের যেমন আমল সেই আমল অনুযায়ী পুলসেরাতের নিচে জাহান্নামের যে কাঁটা থাকবে, যে চিমটা থাকবে, সেই চিমটা দিয়ে তাদেরকে টেনে ধরা হবে এবং জাহান্নামে নিয়ে নেওয়া হবে। এটা তাদের আমল অনুযায়ী হবে। যারা মুমিন মানুষ হবে তারা পার হয়ে যাবে। এই পার হওয়ার দৃশ্য এবং বর্ণনা অন্য হাদিসেও এসেছে। কেউ খুব দ্রুত গতিতে যাবে, কেউ সাধারণ গতিতে যাবে, কেউ ঘোড় সওয়ারের মতো গতিতে যাবে, কেউ মনে করেন যে হেঁটে যাওয়ার মতো গতিতে যাবে, আর কেউ হামাগুড়ি দিয়ে যাবে। এগুলা মানুষের আমল অনুযায়ী তাদের পার হওয়ার নিয়ম হবে, যেটা অন্য হাদিসে এসেছে। অতঃপর এখানে আরো একটি জিনিস বোঝা যায় যে যখন এই ফয়সালা শেষ হয়ে যাবে
তখন সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন নিজের রহমতে কিছু বান্দাকে যারা জাহান্নামে প্রবেশ করেছে তাদেরকে বের করার আদেশ দিবেন। ওরা সেই সকল বান্দা হবে যারা আল্লাহর সাথে শিরিক করেনি, মান কানা লা ইউশরিকু বিল্লাহি শাইয়ান, যারা আল্লাহ তাআলার সাথে শরীক করেনি, অংশ করেনি। আর শিরক হচ্ছে আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করা। আল্লাহ ছাড়া অন্যের ইবাদত বিন্দু মাত্র যদি হয় তাহলে তাকে মুশরিক বলা হবে। সেই ব্যক্তিকে বের করা হবে না যারা শিরক করেনি এবং যারা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, এবং যাদের চেহারায় ছবিতে যাদের 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 মানে আকারে সাজদা চিহ্ন আছে, ওইরকম ব্যক্তিদেরকে জাহান্নাম থেকে তখন বের করা হবে। এখানে বোঝা যায় যারা নামাজ আদায় করে না, যদিও লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, তারা এই সুযোগ পাবে না। এখন কি হবে? এই সাজদার স্থানগুলি জাহান্নামের আগুন খাবে না, ফেরেশতা তাদেরকে চিনতে পারবেন, বের করবেন। আর এখানে বের করার পর আরেকটি ঘটনা ঘটবে যে আল্লাহ রাব্বুল আলামিন সেই সকল পোড়া ও খারাপ আকৃতির লোক যারা জাহান্নামে থেকে যাদের শাস্তি হয়েছে তাদের উপর এমন পানি ঢেলে দিবেন যে পানির মাধ্যমে ধুয়ে মুছে তারা ওইরকম হবে যেরকম কোথাও নতুন অঙ্কুর গজে যায়। বিশেষ করে যদি কোনো স্রোতে, নদীতে খড়কুটা ভাসার পর কোথাও একত্রিত হয়, পরে শুকিয়ে গেলে ওখান থেকে যেমন সুন্দর সুন্দর ঘাস বের হয়, ওইরকম সুন্দর হয় এই লোকদের চেহারা ছবিগুলো হবে। হওয়ার পর তারা জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিনের এটি একটি দয়া, একটি অনুকম্পা। তিনি চাইলে তাদেরকে জাহান্নামে রাখতে পারতেন, কিন্তু তিনি তার দয়ায় এদেরকে বের করবেন এবং এদের উপর এরকম অনুগ্রহ করবেন, যেটা বোঝা যায় যে যদি কেউ শিরক ব্যতীত মারা যায় তাহলে সেই ব্যক্তির কি আছে? মুক্তি আছে, জাহান্নাম থেকেও তাকে বের করার উপায় আছে, যেটা বলেছেন। কিন্তু শিরককারী ব্যক্তিরা জাহান্নাম থেকেও বের হবে না। এরপর শেষ ওই ব্যক্তি যে জান্নাতে যাবে সেই ব্যক্তির ঘটনাটি আরো সুন্দর, যে সেই ব্যক্তি জাহান্নামের দিকে শুধু মুখ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে আবেদন করবে, দোয়া করবে, আমাকে ফিরিয়ে দেওয়া হোক। মুখটি, চেহারাটি ফিরিয়ে দেওয়া হবে। জান্নাতের দিকে যখন ফিরিয়ে দেওয়া হবে তখন সে বলবে, আল্লাহ আমাকে জান্নাতের দরজার কাছে নিয়ে যাওয়া হোক। আল্লাহ রাব্বুল আলামিন তার উপর অনেকগুলো চুক্তি নেবেন, অনেকগুলো অঙ্গীকার নেবেন। সেই অঙ্গীকারকে সে ভুলে যাবে। যাওয়ার পর আবারও দোয়া করবে। দোয়া করার পর শেষ পর্যন্ত জান্নাতের দরজার দিকে যখন মুখ থাকবে, জান্নাতের নিয়ামত দেখতে পাবে, তখন তাকে জান্নাতের ভিতরে যাওয়ার আবেদন শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দিবেন। দেওয়ার পর বলবেন, তুমি চাও কি চাও? সে যা চাইবে সবকিছুই দেওয়া হবে। দেওয়ার পর বলা হবে, এগুলাও নেও, এর মতো আরো এতগুলা নেও। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের প্রত্যেক ভাইকে এই জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন এবং তার রহমত ও মাগফিরাত যেন কিয়ামতের দিনে আমরা পেতে পারি। এই দোয়া করে আজকের আলোচনা শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।